আমার বেডের উপরের এই খালি ওয়ালটা আজকে অল্প কিছু গাছ দিয়ে সাজাবো। আর গাছের সাথে আমার আগে যে বেতের মিররটা ছিল ওটাই দিব, তবে ওটা একটু উপরে ছিল, আজকে ওটা একটু নিচে দিব, কারণ এই বেডের ডিজাইন থেকে মিররটা অনেক উপরে হয়ে যাচ্ছে। তো কাছাকাছি যদি থাকে তাহলে দুইটার ডিজাইন একসঙ্গে কম্বিনেশনটা বেশ সুন্দর লাগবে। একটু যখন নতুনত্ব আনছি তাই বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, তাহলে ফুল লুকটা একটু নতুন নতুন লাগবে। এই প্ল্যান্টার সেটগুলো সেট করতে আমার কাছে যে কি দারুণ লাগে। গতদিন তো একটা সেট করেছিলাম, ওইটা ওয়ালে ওভাবেই আছে, ওইটা নতুন একটা পাতা গজিয়েছে দেখলাম, তো বাকিগুলো আজকে সেট করে নিচ্ছি। প্রথম দিন এই টিউবটা কাঠের সঙ্গে সেট করতে আমার একটু প্রবলেমই হচ্ছিল, তবে আজকে আমি একবারে খুব সুন্দরভাবে করে ফেলেছি। আর তারটা টিউবের সঙ্গে খুব দারুণভাবে বসে গেছে। আর প্রতিটা টিউবে একটা করে করে গাছ দিব। আমি সবগুলো সেট করে দেখলাম যে অনেকগুলো গাছ আমার এক্সট্রা আছে, ওগুলো অন্য একটা জারে রেখে দেবো, কাচের জারে রাখলেও তো সুন্দর লাগে। আর এই সেটটা তো আমি গত ভিডিওর কর্নার ডেকোর করেছিলাম, ওখানে অ্যাড করেছিলাম। আর এই সব প্ল্যান্টার সেটগুলো আপনারা পেয়ে যাবেন প্লান্টস ক্যাফে পেজে, আমি কমেন্টে মেনশন করে দিব পেজটা। এটাও খুব দারুণ তাই না? এটা তো এই কর্নারে ডেকোরের এখানে দিয়েছিলাম, আপনারা সবাই খুব বেশি পছন্দ করেছিলেন আর জানতে চেয়েছিলেন। তো যাই হোক, এইটা দিয়ে তো এই কর্নার সেট করলাম। আজকে বাকি যে সেটগুলো আছে সেগুলো দিয়ে আমার ওয়ালটা সেট করি। তো এই সবগুলোই আমি সেম ভাবেই সেট করে নিয়েছি। আর ওয়ালে তো আগে একটা অলরেডি ছিল, আর সামনে ঈদ চলে আসছে যেহেতু, তাই ভাবছি যে ঈদের আগে আগেই আমার বেডরুমের ফুল ডেকোরটাই শেষ করে ফেলবো এর মধ্যেই। আর এই মিররটা যেহেতু একটু নিচে দিব, তাই এখানে দিয়ে দেখছিলাম যে কতটুকু উপরে আমি রাখবো বা বেড থেকে কতটা কাছাকাছি রাখলে নিচে বেডের এই ডিজাইনের সঙ্গে এটা সুন্দর লাগবে। তো আজকে আর ড্রিল দিব না, কারণ মিররটা বেশ একটু হালকা, তো এই ওয়াল হুকে আমার হয়ে যাবে। এই মিরর সেট করেছি যে এই ওয়াল হুক দিয়ে, এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি। প্ল্যান্টার সেটের সঙ্গে যে ওয়াল হুক গুলো দিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর আর একদম স্টোনের মতো চিকচিক করে, খুব সুন্দর লাগে। তো আমি মিররের নিচ থেকে একটু রাউন্ড করে এই প্ল্যান্ট সেট গুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো একদম নিচে যেটা ওইটা সেট করেছি, তারপর দুই পাশে দুইটা মাপ দিয়ে দিয়ে করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে তিনটা এখানে দিব, মিররের নিচে হয়তো তিনটা দিলে ভালো লাগবে, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখি যে না, তিনটা দিলে খুব খালি খালি লাগছে। তারপরে আবারও দুই পাশে দুইটা দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন জিনিসটা বেশ একটু ভালো লাগছে। আমি এগুলো আগে ওয়ালের সঙ্গে সেট করে নিয়েছি, আর তারপর হচ্ছে ওয়াটার বোতল দিয়ে আস্তে করে এখানে পানি দিয়ে দেই যেন বাইরে না পড়ে। বেড আর মিররের মাঝে আমার গাছ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তবে সেটা হচ্ছে একটা হোয়াইট শেলফ দিয়ে আমি ভেবেছিলাম যে প্লান্ট রাখবো। আর এর মধ্যে এত সুন্দর সুন্দর প্লান্টার সেটগুলো যেহেতু গিফট চলেই আসছে, তো এগুলো দিয়ে একটা লুক ক্রিয়েট করি, পরে না হয় ওটা করা যাবে। আপাতত এটা তো দারুণ লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মিরর থেকে আমার দোলনা বাগান এটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। বেতের এই মিররটা একদম সূর্যমুখী ডিজাইনের মতো করা, আর হচ্ছে আমার এই ফ্লোর মেটটাও একেবারে সূর্যমুখীর মতো লাগে। তো দুইটা বেশ সুন্দর লাগে যখন নিচে একটা রাখি আর ওয়ালে ওইটা থাকে, তো দুইটা বেশ সুন্দর লাগে। আর মাঝখানে যে রাউন্ড রাউন্ড করে বেডের যে ডিজাইনটা আছে, তো তিনটাই বেশ সুন্দর লাগছে দেখতে, আমার কাছে ভালো লাগছে। বিকাল থেকে আমার রুমে মাশাআল্লাহ প্রচন্ড বাতাস শুরু হয়ে যায়। বিকালে যখন বাতাসটা শুরু হয়ে যায় সন্ধ্যার কিছুক্ষণ আগে, আমি প্রতিদিনই চেষ্টা করি এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার, এবং বাইরের যে প্রকৃতিটা দেখি, আমার উইন্ডোজ ভিউটা আমার কাছে ভীষণ ভালো লাগে। জানালার একদম সাইডে অনেক বড় বিল্ডিং না থাকাতে আর খোলা আকাশ, অনেক দূরে দূরে বিল্ডিং, এজন্য হচ্ছে বাতাস সহজেই আসে। আমি জানলাটাও খুলে রাখি আর আমার ব্যালকনিটাও এক সাইড খুলে রাখি, তো বাতাস চলাচল খুব ভালোভাবে করতে পারে। আর এত দারুণ বাতাস আসে, মাঝে মধ্যে তো আমার ফ্যানই অন করা লাগে না। আমি আবার বেডটা জানলার পাশে এভাবেই দিয়েছি যেন জানলাটা ঢেকে না যায় আর পুরা বাতাসটা আমার ঘরে ঢুকতে পারে। তো যাই হোক, মিররের উপরে ওয়ালে আর কিছু দিব না, তবে সাইডে যে লম্বা করে যে ওয়ালটা আছে ওখানে হয়তো অল্প কিছু দিতে পারি। তো আজকের জন্য আপাতত এতটুকুই থাক। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।